কুয়েতের বাংলাদেশ দূতাবাসে হঠাৎই উপচে পড়া ভিড়। তাদের বেশিরভাগই ভুগছেন পাসপোর্ট সংক্রান্ত নানা জটিলতায়। এছাড়া ভিসার মেয়াদ শেষ হলেও দেশে ফিরতে পারেননি কেউ। 4 মাস আগেও তাদের কপালে ছিল চিন্তার ভাঁজ, যা দূর হয়েছে কুয়েত সরকারের সাধারণ ক্ষমা ঘোষণায়। তাই তো পাসপোর্ট ও ভিসা সহ নানা জটিলতার মাঝেও উকি দিচ্ছে বাড়ি ফেরার উচ্ছ্বাস, চোখে মুখে হাসির ঝিলিক। আমি আজকে 4 বছর থেকে আমার আকামা ছিল না। এখন সাধারণ ক্ষমাতে আমি দ্রুতভাবে এম্বাসি আছে আউটপাস নিয়ে আমি দেশে যাচ্ছি। অনেকদিন ধরে আমার আকামা আছিল না, প্রায় 27 বছর কুয়েতের সরকারের সাধারণ ক্ষমা দিয়েছে। আউটপাস লিয়া আমি দেশে যাইতেছি। 2024 সালের 3 মার্চে কুয়েতে অভিবাসী আইন লঙ্ঘনকারীদের জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করে কুয়েত সরকার। দিয়েছে বিনা বাধায় দেশে ফেরার সুযোগ, যা শেষ হচ্ছে 17 জুন। সাধারণ ক্ষমার চলতি দফার মেয়াদ প্রায় শেষ দিকে হওয়ায় দূতাবাসে প্রতিদিনই ভিড় বাড়ছে বাংলাদেশিদের। পাসপোর্টবিহীন 15,000 প্রবাসীর কাছে পাসপোর্ট হস্তান্তর করেছে বাংলাদেশ দূতাবাস। ইতিমধ্যে আউটপাস দিয়েছে প্রায় 4,000 বাংলাদেশিকে। প্রবাসীরা তাদের আকামা লাগানোর সুবিধার্থে এই সময়ে সাধারণ ক্ষমার সময়ে প্রায় 15,000 পাসপোর্ট আমরা জরুরি ভিত্তিতে সরবরাহ করেছি এবং যারা দেশে যাবেন তাদেরকে 4,000 ট্রাভেল পারমিট দেওয়া হয়েছে। এর বাইরেও প্রবাসীদের যাদের আকামা নেই কিন্তু তাদের পাসপোর্টের মেয়াদ রয়েছে, তারা নিজ উদ্যোগে আমাদের দূতাবাসের কোনো রকমের প্রসেস ছাড়াই সরাসরি তারা বাংলাদেশে গিয়েছে। সাধারণ ক্ষমায় দেশে ফেরা প্রবাসীরা পরবর্তীতে বৈধ হয়ে আবারও নতুন ভিসায় কুয়েতে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স। সাধারণ ক্ষমার আওতায় প্রবাসীরা যারা দীর্ঘদিন কুয়েতে অনিয়মিত ছিলেন বা আকামা ছিল না, তারা আকামা পুনর্নবায়ন করার সুযোগ পাচ্ছেন। এছাড়া প্রবাসীদের কেউ ইচ্ছা করলে স্বদেশে ফিরে গিয়ে তারা নতুন ভিসা নিয়ে আসার সুযোগ কুয়েত সরকার দিয়েছে এবং যারা দেশে যাবেন গিয়ে দেশ থেকে পুনরায় আসবেন তাদের জন্য দূতাবাস থেকে ট্রাভেল পারমিট দেওয়া হচ্ছে। 2018 সালে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করেছিলেন প্রায় 8,000। যদিও সেই সময় দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে পাসপোর্ট ও ভিসা সংক্রান্ত জটিলতা ছিল প্রায় 17,000 প্রবাসীর। সবশেষ 2020 সালে সাধারণ ক্ষমার আবেদন করেছিলেন প্রায় 4,500 বাংলাদেশি।